আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি আপুদের জন্য একটা পারফিউম রিভিউ করবো। এটা হচ্ছে বিলি আইলিশ ব্র্যান্ডের, ফেমাস গায়িকা। তো এই ব্র্যান্ডের আমি আর কোনো পারফিউম এর আগে রিভিউ করিনি, এবং এটা আমি যেটা রিভিউ করতে যাচ্ছি এটা বেশ হাইপ হয়েছিল। আমার মনে হয় এখন একটা হাইপ আছে। এটা একটা ভালো পারফিউম। এটার ব্যাপারে অনেক কথা আমি শুনছিলাম, আমি স্নিফও করেছিলাম, আমার কাছে ভালো লেগেছিল। যদি আমার নিজের কালেকশন নাই, তো রিভিউ করার জন্য আমি এটা পারফিউম সেন্টার থেকে নিয়েছি, এবং পারফিউম সেন্টারকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওদের একটা লোগো আমি এখানে দিয়ে দিব। এর ফলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন সেলারের কথা বলতে চাচ্ছি। তো আমি এটা টেস্টের ইউনিট এনেছি। আমার কাছে ফুল প্রেজেন্টেশন নাই, তো বক্স আমি দেখাতে পারবো না। কিন্তু আমি বোতলটা দেখাবো এবং প্রাইস রেঞ্জের একটা আন্দাজ আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এটা হচ্ছে আইলিশ নামে যে পারফিউমটা, এটা অডি পারফিউম কনসেন্ট্রেশনে আসে, এবং আমারটা হচ্ছে 100 মিলিলিটার সাইজের বোতল। বোতলটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বোতলটা, ইউনিক শেপের একটা বোতল। আমার কাছে খুব সুন্দর লেগেছে। আমার কাছে ভালো লেগেছে। এটা মানে নিজের কালেকশনের সাজিয়ে রাখার মতো সুন্দর একটা ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মানুষের শেপের আর কি, মানুষের বডির শেপের, এবং এটা এভাবে খোলা যায়। ভেতরে হচ্ছে বোতলটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কি পরিমাণ পারফিউম আছে সেটা কিন্তু দেখা যায়। এবং এভাবে আটকে দিলে আবার সুন্দর একটা পুরোপুরি একটা স্ট্যাচুর মতো। এবং এটা যেহেতু টেস্ট ইউনিট, তো এখানে টেস্টটা লেখা আছে, এবং অন্য সাইডে বিলি আইলিশ, যেটা আইলিশ নামটা লেখা, নিচে বিলি আইলিশ লেখা আছে। আপনারা এখন হয়তো দেখতে পাচ্ছেন। বোতলের নিচে যথারীতি একটা স্টিকার মধ্যে এটা ব্যাচ কোড এবং অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে। এটা অডি পারফিউম কনসেন্ট্রেশন, এই কথাগুলো লেখা আছে। তো এটার আবার আরেকটা ভার্সন আছে। এটা 2021 সালে রিলিজ হয়েছিল এই আইলিশটা। 2022 সালে এটার আরেকটা রিলিজ হয়েছিল, বিডি আইলিশ 2। ওটার একটা ছবি আমি এখানে দিয়ে দিব। একই ডিজাইনের, কিন্তু কালার সম্পূর্ণ আলাদা। ওটা হচ্ছে কালো রঙের বোতলে আসে। তো ওটা আমি স্নিফ করেছি, কিন্তু আমার কাছে তুলনামূলক ভাবে এই বিলি আইলিশ যেটা প্রথম বেরোছিল, এটা আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। তো স্প্রে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, প্রাইস রেঞ্জের একটা আন্দাজ দিয়ে দিই। আপনারা যদি এটা কিনতে চান 100 মিলিলিটার সাইজের বোতলের জন্য আপনাদেরকে খরচ করতে হবে। যদি পারফিউম সেন্টার থেকে কিনতে চান, আমার মনে হয় 5 থেকে 6 হাজার টাকার ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। কিন্তু কেনার আগে অবশ্যই পারফিউম সেন্টার আপনারা জিজ্ঞেস করে নেবেন যে তাদের কোনো সেল চলছে নাকি, বা তাদের কোনো ডিসকাউন্ট আছে নাকি। তার ফলে আপনারা হয়তো আরো কম দামে পেয়ে যেতে পারেন পারফিউম সেন্টার থেকে। তো জিজ্ঞেস করে নিতে ভুলবেন না। তো স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা স্প্রেটা আসলে কিরকম। তো স্প্রে করলাম, আমার কাছে স্প্রে আসলে খুব বেশি সুবিধার লাগেনি। স্প্রে খুব বেশি সুবিধাজনক না, হ্যাঁ, কিন্তু আমি স্মেল পাচ্ছি। তো স্মেলের দিকে যে এটা স্মেলটা আসলে কিরকম, আমার কাছে এটা স্মেলটা খুবই মানে চকলেটি টাইপের। হ্যাঁ, মূলত এটা ভ্যানিলা টঙ্কাবিনের দিকে ফোকাস করা সবচেয়ে বেশি। তো এটা আমি নোটস ব্রেকডাউনে যাবো না, আপনার ফ্র্যাগরেন্স চেক করে দেখে নিতে পারবেন। তো এই পারফিউমটা কিছুটা মানে ফ্লোরাল ভাইব আছে এটার মধ্যে, এবং এটার মধ্যে কিছু ফ্রুটি নোটস আছে। তো ফ্রুটি নোটসটা আপনারা হালকা পাতলা বুঝতে পারবেন, কিন্তু এটা মূলত ফোকাস করছে ভ্যানিলা টঙ্কাবিনের দিকে। এটার মধ্যে স্যান্ডালউড আছে, আমি কিছুটা উডি ভাইব পেয়েছি, এবং এটার মধ্যে মাস্কি একটা স্মেল আছে, যেটা একবার গাইডানো যখন গেছিল তখন আমি পেয়েছি। তো এটার মধ্যে কোকো আছে, হ্যাঁ। তো এটা চকলেটি ভ্যানিলা টাইপের একটা স্মেল দেয়, কোকোটার দিকে এটা ভালো মতো ফোকাস করে। যদি আপনাদের কাছে নাইস মানে সুন্দর কোজি ওয়ার্ম টাইপের সুইট টাইপের পারফিউমের স্মেল ভালো লাগে, এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে এটা খুবই পারফেক্ট একটা সেন্ট, মানে সেন্ট মনে হয়েছে, খুব সুন্দর। এটা আমার কাছে মানে প্রেজেন্টেশন সুন্দর লেগেছে, স্মেলও খুব ভালো লেগেছে, পারফরমেন্স আমি মোটামুটি ভালো দেখেছি। হ্যাঁ, তো এটা ব্যাপারটা হচ্ছে কি, মানে অনেকের কাছে গোরমান টাইপের চকলেট টাইপের স্মেলের পারফিউম ভালো লাগে না, কিন্তু ওই টাইপের স্মেলের পারফিউম যাদের কাছে খুব ভালো লাগবে, চকলেটি গোরমান্ড, কোকোয়া, ভ্যানিলা, টঙ্কা বিন বেসড যে পারফিউম গুলো, ওই আপুদের কাছে পারফিউমটা খুব সুন্দর লাগবে। এটা আপুদের জন্য একটা পারফিউম, এটা মানে আর নতুন করে বলার কিছু না, আপনার পারফিউমের বোতল দেখে বুঝতে পারছেন এটা আপুদের জন্য রিলিজ করা হয়েছে। কিন্তু ইজিলি যে কোনো ছেলেও চাইলে ব্যবহার করতে হবে, যদি তাদের ইউনিসেক্স পারফিউম ব্যবহার কোনো সমস্যা না থাকে। যদি এটা ইউনিসেক্স না, এটা ফেমিনিন একটা পারফিউম। কিন্তু আমি যেমন মেয়েদের পারফিউম ব্যবহার করতে কমফোর্ট, মানে আমার কোনো সমস্যা হয় না, আমি ব্যবহার করতে পারি। আমার নিজের কালেকশনে অনেক মেয়েদের পারফিউম আছে। তো আমি মনে করি যাদের কাছে মেয়েদের পারফিউমের স্মেল ভালো লাগে, যারা ব্যবহার করতে পারবে, ব্যবহার করার কোনো সমস্যা হবে না, এটা তারা ইজিলি কিনে ব্যবহার করতে পারবেন। এটা ভালো একটা জিনিস। তো স্মেল সিম্পল কথায় চকলেটি, কিছুটা ফ্রুটি, টঙ্কাবিন ভ্যানিলা বেসড সুইট টাইপের একটা পারফিউম। এটা কিন্তু অনেক বেশি মাত্রাতিরিক্ত সুইট আমার কাছে মনে হয়। এটা ফার্স্টে স্প্রে করলে ফার্স্টে স্প্রে করলে কিছুটা সুইটনেসটা বেশি মনে হয়। একটু টাইম দিলে এটা যখন আস্তে আস্তে ড্রাই ডাউনের দিকে যেতে থাকে, তখন এর সুইটনেসটা যখন কমে আসে, তখন এই কোকোয়াটা আস্তে আস্তে স্ট্রং হয়, তখন এটা অনেক বেশি গোরমান টাইপের মনে হয়েছে, এবং খুব ভালো লেগেছে আমার কাছে। এটা স্প্রে করার পরে কিছুটা মানে সিনথেটিক আর্টিফিশিয়াল টাইপের একটা ভাইব আমি পেয়েছি। খুব বেশিক্ষণ ওটা আমি ধরতে পারিনি, কিন্তু ওটা আমার নাকে লেগেছিল। এছাড়া ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আসলে কি ব্যাপারটা হচ্ছে, মানে সেলিব্রিটি হাউসে যে পারফিউম গুলো হয় সেগুলো খুব আহামরি টাইপের ভালো কোনো কিছু হয় না, ওগুলোর দামও কম থাকে। তো সেলিব্রিটি হাউসের পারফিউম গুলোর মধ্যে খুব কম আছে যেগুলো মানে খুবই এক্সেপশনাল, খুবই ইউনিক টাইপের ভালো টাইপের হয়। তো আমার কাছে এটা কিছুটা ওই ভালো ক্যাটাগরিতে পড়ে।
পরে যায় এরকম একটা পারফিউম মনে হচ্ছে, ভালো জিনিস এটা। পারফরমেন্সের দিকে যাই, যদি মানে আপনার এটা ফার্স্ট স্প্রে করার পর এটা পারফরমেন্স আমি মোটামুটি ভালো পেয়েছি। এটা দেখবেন যে প্রথম 1 ঘন্টার মধ্যে এটা ভালো মতো প্রজেক্ট করে, হ্যাঁ এটা রুম ফিলার হিসেবে কাজ করবে, রুম এটার গন্ধে ভরে যাবে, কিন্তু পুরো বাসা এটার গন্ধে ভরবে না। স্মেলটা সুন্দর, আশেপাশে যারা থাকবে তারা এটা এনজয় করবে। এটা আপনার চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে, এবং আপনি হেঁটে গেলে এটা আপনার পিছনে একটা লম্বা সেন্ট্রাল রাখবে, যেটা আমি দেখেছি। এবং এটা স্কিনে লাস্ট করতে আমি দেখেছি প্রায় 6.5 থেকে 7 ঘন্টার মার্কে। আমি জানি না কিভাবে এটা লাস্ট করেছিল, আমি স্মেল পেয়েছিলাম, হ্যাঁ যদিও পরে এটা আস্তে আস্তে কিছুটা উইক হয়ে গিয়েছিল, কিন্তু এটা ভালো পারফরমেন্স দিয়েছে। ড্রেসে আমি দেখেছি যে এটা মানে ড্রেসে এটা লাস্ট করেছিল 7.5 ঘন্টার মতো, 8 ঘন্টার মার্কে যায়। হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো পারফিউম, বডি পারফিউমের সাথে এটার মানে পারফরমেন্সের আমি মোটামুটি মিল পাচ্ছি, ভালো জিনিস, পারফরমেন্সে খারাপ কিছু মনে হয়নি। এটা আমার কাছে মনে হয়েছে যে আপুরা স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ছেন, আপনারা এটা ইজিলি ব্যবহার করতে পারবেন, আপনাদের সাথে এটা ইজিলি যাবে। যে আপুরা জব করছেন আপনারাও চাইলে ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে আপুরা একটু বেশি ঘোরাফেরা করতে পছন্দ করেন, ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরোতে বেশি পছন্দ করেন, হ্যাঁ এটা আপনাদের সাথে স্যুট করবে বেশি। এটা আপনারা অফিস সেন্ট হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন, কিন্তু অফিসে আমার মনে হয় হেভি স্প্রে করলে তখন এটা ভালো লাগবে না। হ্যাঁ এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এটা মূলত আমার কাছে মনে হয়েছে যে পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য পারফেক্ট হবে। এটা ডেটে ব্যবহার করলে খুব ভালো হবে। এটা ডেটে ব্যবহার করলে আপনার পার্টনার অ্যাপ্রিসিয়েট করবে, এবং এটা একটা রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, একটা কোজি ভাইব এটা ক্রিয়েট করবে, যেটা আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট হবে। এটা ওই টুবো পারফিউম হিসেবে পারফেক্ট মানে ভালো হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা ক্লাবিং এর জন্য ভালো হবে, পার্টি প্রোগ্রামের জন্য ভালো হবে। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আপনারা মানে উইন্টার এবং ফলে ব্যবহার করতে পারবেন। এটা সামার জন্য পারফেক্ট আমার কাছে মনে হয়নি। সামারে ব্যবহার করতে পারবেন যদি আপনার এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে সারাদিন থাকেন, তাহলে বা যেখানে যাবেন আপনার পার্টি প্রোগ্রামের জন্য হোক বা ডেটে কোনো রেস্টুরেন্টে যদি যান, তাহলে সেটা যদি এয়ার কন্ডিশন হয় তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এবং বেটার হবে আপনারা সামার টাইমে যে জায়গাটাতে যাচ্ছেন ওখানে যাওয়ার পর যদি এটা ব্যবহার করেন, তাহলে দেখবেন যে এটা আপনাদেরকে ভালো সার্ভিস দেবে। এটা আপনারা ব্যবহার করে যদি বাইরে রোদের মধ্যে ঘোরাফেরা করেন, তাহলে এটা আপনাদেরকে ভালো ফিল করাবে না, এটা সুইটনেসটা তখন বেশি লাগবে, এবং মাথা ব্যথা শুরু হতে পারে, বা আশেপাশে যারা থাকবে তারাও বিরক্ত হবে। তো এটা সামার টাইমের জন্য পারফেক্ট না। উইন্টারে মানে একটু ঠান্ডা ওয়েদার লাগবে, ঠান্ডা ওয়েদারে এটা আপনাদেরকে ভালো সার্ভিসটা দেবে, এবং এটা আপনারা এনজয় করতে পারবেন। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দিব 10-এ 8। এটা আমার কাছে ভালো পারফিউম মনে হয়েছে। এটা একটা সুন্দর প্রেজেন্টেশনের পারফিউম, ভালো একটা পারফিউম এটা। এটার প্রাইসটাও খুব বেশি না। প্রাইসটা আমি যেটা বললাম যে 5 থেকে 6,000 টাকার ভিতর পেয়ে যাবেন 100 মিলিলিটার সাইজের বোতলের জন্য। আমার কাছে মনে হয়েছে যে এটা কোয়ালিটি যেরকম ম্যাচ করে প্রাইসের সাথে, এটা অবশ্য আসলে আরেকটু কম হলে ভালো হতো। সেলিব্রিটি হাউসের পারফিউম গুলো এই দামে একটু মাঝে মাঝে অদ্ভুত লাগে, কিন্তু এটা একটা ভালো জিনিস। স্মেল চমৎকার, স্মেল এনজয় করার মতো, যে কারো পছন্দ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে যারা গভর্নমেন্ট টাইপের পারফিউম পছন্দ করে এটা তাদের জন্য ব্ল্যাঙ্ক বেওয়ার্ড দিই, যারা কোকোয়া বা ভ্যানিলা টঙ্কা বিনের স্মেল পছন্দ করেন তাদের জন্য। কিন্তু যাদের কাছে সুইট টাইপের পারফিউম খুব একটা ভালো লাগে না, এটা আমি বলবো যে আপনারা এটা ব্ল্যাঙ্ক বাই না করলে বেটার হবে। আপনারা এটা হয় পারফিউম সেন্টারে যে স্নিফ করে কিনতে পারবেন, অথবা কোনো ডিকেন্সেলার থেকে টিকিট নিয়ে কিনতে পারবেন। পারফরমেন্স ভালো, এটা ভার্সেটাইল পারফিউম আমার কাছে মনে হয়নি। হ্যাঁ এটা যদি প্রাইসটা একটু কম হতো তাহলে এটাকে আমি হয়তো বা 10-এ 8.5 দিতাম। তো আমার পক্ষ থেকে এটা পাচ্ছে 10-এ 8। আমার কাছে এটা একটা ভালো পারফিউম মনে হয়েছে, সুন্দর একটা জিনিস। ডেফিনেটলি এটা একটা মাস্ট ট্রাই আইটেম, এবং যে আপুরা চকলেটি টাইপের স্মেল পারফিউম মানে স্মেলের পারফিউম পছন্দ করেন, এটা আপনারা ডেফিনেটলি দেখতে পারেন। এটা যে কাউকে গিফট করার মতো সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর, যে কাউকে গিফট করতে পারবেন। এটা গিফট করলে হবে কি যে মানে অনেকে এটা বুঝতে পারবে না যে এটা একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি পারফিউম। হ্যাঁ তো যে কাউকে গিফট করলে সে খুশি হবে, সুন্দর একটা জিনিস। যে ছেলেরা আপনাদের গার্লফ্রেন্ডকে বা বোনকে বা মাকে, বোনকে আমি বলবো স্পেশালি, বা আপনার ওয়াইফকে কোন একটা সুন্দর চকলেট টাইপের স্মেলের পারফিউম গিফট করতে চান, সুন্দর প্রেজেন্টেশন, আমি বলবো এটা আপনারা দেখতে পারেন, সুন্দর একটা পারফিউম এটা। এটার একটা ক্লোন আছে মার্কেটে, সেটা লাফতাফ হাউস থেকে, নাম হচ্ছে নেব্রাস। হ্যাঁ ওটার ছবি আমি এখানে দিয়ে দিব, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে নেব্রাস এর প্রাইস এটা থেকে মানে খুব বেশি, খুব কম না। নেব্রাস এর প্রাইস আমার মনে হয় হবে 4,000 টাকার ভেতরে, বা 4,500 টাকার মার্কেট মানে রেঞ্জে যেতে পারে। তো আপনারা যদি ব্যাপারটা যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে ভাই তাহলে নেব্রাস কিনবো নাকি এটা কিনবো, তাহলে আমি বলবো যে আপনারা যদি বিলি আইলিশটা অ্যাভেলেবল দেখেন সেলের কাছে, তাহলে আপনারা এটাই কেনেন। আর যদি দেখেন যে এটা অ্যাভেলেবল নাই, তাহলে আপনারা নেব্রাস পেলে নেব্রাস কিনতে পারেন। হ্যাঁ এই ব্যাপারটা আমি যেটা বুঝতে পেরেছি সেটা আপনাদেরকে বললাম। নেব্রাস প্রাইস অনুযায়ী প্রেজেন্টেশন ওটারও ভালো, কিন্তু অরিজিনাল ইজ অলওয়েজ অরিজিনাল, অরিজিনাল সবসময় বেটার থাকবে। তো আপনারা দুইটা যদি একসাথে পান তাহলে আইলিশ কেনার চেষ্টা করুন, প্রাইস খুব কম না এটা থেকে। হ্যাঁ
তো এটা হচ্ছে আমার বিলি আইলিশের আইলিশ পারফিউমটার রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা যে আপুরা এটা ব্যবহার করছেন বা করেছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার ফেসের সামনে অলরেডি আমার দুটো রেকর্ডেড অন্য রিভিউ ভিডিও লিংক চলে এসেছে, আপনারা চাইলে ওগুলো ক্লিক করে অন্য ভিডিও দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে দুটো লিংক দিয়ে রাখবো। একটা হচ্ছে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, নাম হচ্ছে পারফিউম ব্রাদার্স অফ বাংলাদেশ, এবং একই নামে ফেসবুকে আমাদের একটা পেজ আছে, ওটার লিঙ্কও দিয়ে রাখবো। আপনারা ওই গ্রুপে জয়েন করতে ভুলবেন না, এবং যে পেজটা আছে ওটা লাইক বাটন ক্লিক করে ওটাকে ফলো করে রাখতে ভুলবেন না। এর ফলে আমরা যখনই পারফিউম রিলেটেড কোনো কিছু করতে নিব আপনারা সবসময় ইনফরমেশন আপডেট পেতে থাকবেন। তো আপনাদের সামনে আবার অন্যান্য পারফিউম রিভিউ নিয়ে যথারীতি আবার আমি চলে আসবো। হ্যাঁ, আমার কাছে আরো অনেক পারফিউম আছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।